মরতে হবে, কবরে যেতে হবে। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু সুলাইমান পয়গম্বরে কি সুন্দর করে তিনি লিখেছেন, ও রানী আপনাকে বাদশাহী আল্লাহ দিয়েছেন, আপনি ইবাদত করবেন আল্লাহর। যদি আল্লাহর ইবাদত না করেন, মনে রাখবেন এই দুনিয়ার কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনাকে আমার রবের দরবারে জবাব দিতে হবে। চন্দ্রের সেজদা চলবে না, মূর্তির সেজদা চলবে না, পাথরের সেজদা চলবে না, সূর্যের সেজদা চলবে না। এই জমিনে সেজদা হবে একজনের, যিনি আমারে বানাইছে, আপনারে বানাইছে। জবানটা খুলে বলেন তিনি কে? রানী ওই চিঠি পাইয়া চিঠির ব্যবহার দেইকা তার হৃদয়টা গলে গেল। কিন্তু রানী ডাক দিয়া বলে, আর দেরি করেন না, আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দেন, আমার ঈমানদার বানায়া দেন, আমাকে আল্লাহর প্রেমে দিওয়ানা বানায়া দেন। এ আমার যুবক, সারা জীবন বাদশাহী করলো সুলাইমান পয়গম্বরের ছোট্ট একটা চিঠির কারণে তার জীবনের পরিবর্তন হয়ে গেল। আমি বিশ্বাস করি আল্লাহর ওলি হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কন্যা জিন্দা না মরা? বন্ধু, এটা যদি বুঝতে চান তার প্রেমে ফানা হতে হবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা তিনবার কোন আল্লাহ হার গুনার বোঝা মাথায় লোক আমরান কান্দেছি, মাহবুগো রে দাও মাহবুদান এলাহি। গভীর মনোযোগ। সকল ক্ষমতার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। এই দুনিয়াতে আমার আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, যাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই সম্পদ আর ক্ষমতা ছিনাই নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। যদি আপনার যা আছে তা নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। যতটুকু সম্পদ আছে তা নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। যতটুকু এলেম আছে ততটুকু নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? যুগে যুগে যত নবী রাসূলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছেন, সব নবী রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তুমি আমারে এলেম দিয়েছো, তুমি আমারে নবী বানিয়েছো, শুকরিয়া আছে। কিন্তু আমরা যখন শুকরিয়া আদায় করতে জানি না, তখনই আমাদের উপরে আসমানি গজব নাজিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসমানি গজব। এই জন্য আমার কসবার বাবারা, ভাই আসমানি গজব আসার আগে সাবধান হয়ে যান। অমুক তমুকের বদনাম বলার আগে নিজে সংশোধন হয়ে যান, আর হককে প্রতিষ্ঠা করার জন্য নিজে লড়ে যান। তবে একটা কথা মনে রাখবেন, যে জায়গার ভিতরে গেলে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার সমস্যা হতে পারে, সেই জায়গার ভিতরে একটু হিকমত করে হকটা প্রতিষ্ঠা করা লাগবে। কথাগণ ঠিক কিনা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের পথে আনতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। হিকমত মানে হলো
আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, জোর করে কোনো কিছু আদায় করা যায় না। আজকে আমরা অনেক কিছু গায়ের জোরে করতে চাই, ক্ষমতার জোরে করতে চাই। খবরদার, ক্ষমতার জোর সব সময় থাকে না, গায়ের জোর সব সময় থাকে না। মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মুরব্বী আমার সামনে আজকে বসা আছে, দেখে অনেক ভালো লাগতেছে। ও মুরব্বী বাবা, আগের মতো চোখে দেখেননি। মুরব্বী বাবা মাথা লড়াইয়া বলবে, আমি দেখি না। আগের মতো বস্তা আলগাইতে পারেননি। মুরব্বী বলবে, আগের মতো বস্তা আলগাইতে পারি না। আগের মতো দৌড়তে পারেননি। মুরব্বী বলবে, আগের মতো দৌড়তে পারি না। এখন যদি বলি আপনার এই শক্তিটা আস্তে আস্তে কমে গেছে, আপনি টের পাইছেননি, মুরব্বী বলবে, আমি টের পাই নাই। আপনারা জবান খুলে বলুন, উত্থান এবং পতনের মালিক কে? মুরব্বী থেকে শিখার দরকার আছে। আজকে আমার বাপটা লাঠি নিয়ে হাঁটে, আমার গায়ে শক্তি আছে বলে আমি বাবাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি না। কারণ একটা কথা মনে রাখবেন, আমার বাবার যেই দশা হয়েছে, আমি হায়াতে বাঁচলে আমারও এই দশা হবে। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে ইলম দিয়েছেন। যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তারা শুকরিয়া আদায় করেছেন। এর মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছি। ওয়াকালা, দুইজন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানাকা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দুইজন বলতেছেন, আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন আর সব মুমিন বান্দাদের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা প্রশংসা করি একজনের। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার যুবক ভাইরা ঘুমাবেন না, বলেন তুমি রহমান, মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর যিনি জিনের বাসা, পাখির বাসা বুঝতেন, হাওয়ায় উঠতে পারতেন। এই সুলাইমান পয়গম্বর জন্য ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। সুলাইমান আলাইহিস সালামের জন্য সেনাবাহিনী থেকে জিন এবং মানুষ, পাখিগুলোকে সমাবেত করা হলো। তারপর এদেরকে ভাগ করা হলো। ভাগ করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? পাখি
পাখিগুলোকে ভাগ করলেন, কারণ তিনি পাখির ভাষা বুঝতেন। জিনদেরকে আনলেন, জিন তার অনুগত ছিল আর সকল পাখিগুলোর ভাষা বুঝতেন। আর তিনি তখন খোঁজখবর নিতে শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাম সকল পাখিদের খোঁজ খবর নিল। তারপর সে বলল, সুলাইমান পয়গম্বর বলল, কি ব্যাপার? সব পাখি আমি দেখতেছি, কিন্তু আমার যে পাখিটা আছে ওই হুদহুদ পাখিটা কোথায়? যে হুদহুদ পাখিটা গোয়েন্দাগিরি করত, অনেক দূরের খবর আইনা সুলাইমান পয়গম্বরকে দিত, অনেক দূরের খবর এনে দিত। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, আমি যেই পাখি দিয়া গোয়েন্দাগিরি করতাম, উপরের খবর, নিচের খবর, দূরের খবর এনে দিত, এই পাখিটা কোথায়? এই পাখিটাকে কেন পাওয়া যায় না? জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা সেন্সিটিভ ওয়াজ ধরলাম আর কি, একটা কঠিন ওয়াজ ধরলাম আর কি। সহজ তো টাইম না বলি ওই। এবার একটু ভিন্ন কথা বললাম যে হুজুর ঈশা দরবার আইসা তাহির হুজুর কি কুরআন সুন্নাহর ওয়াজটা কইরা গেছে। ওই আমার দোস্ত জিকির করছে, শান গাইছে, সুন্দর আলোচনা করছে, আমিও করতে চেষ্টা করতেছি। দেখবেন এইগুলো তাদের মাথায় ঢুকে না। ওই ঢুকবো কি আমরা একটু মাথা লড়াইছি, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি একটা ডকুমেন্ট রেখে যাই। আমি খুব সহসাই কসবাই ওয়াজ আমি জীবনে করি নাই, আজকে এখন বসে কোরআন শরীফটা একটু ইজি করছি। সুলাইমান পয়গম্বর বলতেছেন যে আমার গোয়েন্দাগিরি যে পাখি দিয়া করতাম, পাখিটা কই? যদি পাইলা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা। সব পাখি আসছে, এই হুদহুদ পাখিটা গেল কই? আরে ওরে দিয়া তো আমি অনেক গোয়েন্দাগিরি করি, অনেক গোপন খবর আনি, এতে কোথায়? যদি পাই লা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা, তারে কঠিন আযাব দিমু। লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, এবং তারে আমি কি করব? প্রয়োজনে জবাই করব। সে কোথায় চলে গেছে? সে কোথায় গেল? এখনো পর্যন্ত সে আসে না। সে আসুক, তাকে পাইলে আমি তাকে জবাই করব। সে না বলে কোথায় চলে গেছে। এরপরে ওই হুদহুদ পাখিটা সুলাইমান পয়গম্বর কাছে আছে। ফামাকাসা গায়রা বাঈদিন, সুলাইমান পয়গম্বর ঠাস কইরা আর দেরি নাই আইসা হাজির হয়ে বলতেছে, ফাকালা, হুদহুদ পাখি বলতেছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন এক খবর নিয়ে আইছি যেই খবরটা আপনার কাছে নাই ও নবী, ও পয়গম্বর, এমন খবর নিয়ে এসেছি। কোথায় থেকে? সাবা থেকে। আপনার জন্য মিন সাবা ইমবি নাবা ইয়াকিন, আমি সাবা থেকে মানে ইয়েমেন থেকে একটা গোপন খবর আপনার কাছে নিয়ে আসছি। কি? ইন্নী ওয়াজাদতু, আমি ওই দেশে গেলাম। হুদহুদ পাখি বলছে আমি ওই দেশে গেলাম। ইন্নী, অবশ্যই আমি ওয়াজাদতু পেয়েছি, ইমরাআতান, একটা মহিলাকে, তামলিকুহুম, সে ওই মানুষদের মধ্যে রাজনীতি করতেছে, মানে ক্ষমতা নিয়ে কাজ চালাইতেছে, রাষ্ট্র চালাইতেছে, অর্থাৎ সে রাজা। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আর ওই মহিলার আছে একটা বিশাল বড় সিংহাসন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খবরটা কি খুব জটিল না? আমি দেখেছি অনেক দূরে একটা মহিলা, যেই মহিলাটার নাম সহজে জানেন রানী বিলকিস। সে ওই দেশের মধ্যে রাজত্ব করতেছে, তার আছে বিশাল বড় একটা সিংহাসন, এবং বলছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি দেখছি সে যেই কওমের মধ্যে আছে, ইয়াসজুদুনা লিশ-শামসিন, তারা সূর্যের পূজা করতেছে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। কার পূজা করে? সূর্যের পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদেরকে এমন ভাবে সাজসজ্জা করে রাখছে, ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, তাদেরকে সৎ পথ থেকে তারা শয়তান দূরে সরায় রাখতেছে। এমন একটা পরিস্থিতি ওই দেশের, কখনো তারা আল্লাহ চেনার রাস্তা নাই, কখনো তারা নবী চেনার রাস্তা নাই। শয়তান এদেরকে এমন ভাবে বেষ্টনী করে রাখছে, কেউ যে যায় দিনের দাওয়াত দিব এই সুযোগটা শয়তানও রাখে নাই, ওই রানীও রাখে নাই। এরপরে দেখেন মজার কথা হলো, এরপরে সুলাইমান পয়গম্বর, নবী তো নবী ওই, কথা কোন ঠিক না বেটি? নবী তো নবী ওই। নবী বলতেছেন কি, এজহাব, তুমি যাও
বিকিতাবি, আমার কাছ থেকে একটা চিঠি লিয়া, হাযা ফাআলকিহি ইলাইহিম, তার কাছে, সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, এবং এই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছায়া দিবা। ওই চিঠিটা পৌঁছায়া দিয়া দেখো সে কি উত্তরটা দেয়। আমি শুধু বইলা দিতেছি দলিলগুলা। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এখন হুদহুদ পাখিটা চিঠিটা নিয়ে গেছে রানীর বাড়িতে। রাস্তার মধ্যে সিকিউরিটি, দরজার মধ্যে সিকিউরিটি, ঘরের ভিতরে সিকিউরিটি। এই সিকিউরিটির ভিতরেও রানী ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে দেখতেছে তার বালিশের পাশে একটা চিঠি দেখা যায়। জোরে কোনো সুবহানাল্লাহ। এই চিঠিটাকে অন্য কোন মানুষ পাঠাইছে না নবী পাঠাইছে? নবী পাঠাইছে। নবী পাঠাই বলছে চিঠিটা নিয়ে পৌঁছে দাও। তখন এই পাখি কামড় দিয়ে নিয়ে গেছে, জানালা দিয়ে ঢুকছে, ঢুকিয়া রানীর মাথার কাছে নিয়ে রাখছে। রাখার পর রানী ঘুম থেকে উঠছে, কি রে, আমার রুমে কে ঢুকলো? এই চিঠি কে পাঠাইলো রে? এই কে লেখছো? তুমি লেখছো? তুমি আনছো না? ঘরের দরজা তো সব বন্ধ, তাইলে দিয়া গেল কেডা? তিনি বলতেছেন, আমার কাছে যে চিঠিটা আসছে এই চিঠিটা অনেক সম্মানজনক চিঠি। এই চিঠিটা আমার মনে হয় অন্য কেউ পাঠাইতো না। এই দেশের মধ্যে একজন পয়গাম্বর আছে, চিঠির ভাষা এত সুন্দর, সুবহানাল্লাহ না? ওই যে বলছিলাম না, মানুষের বুঝাইতে গেলে একটা ধৈর্য লাগে, মানুষের বুঝাইতে গেলে একটা হিকমত লাগে। চিঠির ভাষাটা এত সুন্দর, নিশ্চয়ই এই চিঠিটা হযরত সুলাইমান পয়গাম্বর পাঠাইছে। কারণ ওয়া ইন্নাহু, চিঠির মধ্যে লেখা আছে কি, এক জোরে একটু আল্লাহকে ডাক দিবেন। চিঠির মধ্যে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। মাইকটা একটু সহজ করে দেন, অনেক হার্ড, সফট করে দেন, একটু বাড়াই দেন, মিক্সড একটু সিস্টেম করে দেন। হ্যাঁ, একটু হার্ড আর কি, একটু টান দিলে আর একটু আওয়াজ হওয়ার কথা, এরপর আওয়াজটা একটু কম হয়েছে। হ্যাঁ, একটু বাড়িয়ে দেন, মশলা দেন। আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বলছিলাম খারাপ লাগতেছে? কিছু বুঝো লাগতো না? লাইনটা বুঝছেন নি? কি বলছি? পৃথিবীতে দুইজন নবী যাদেরকে আল্লাহ এলেম দিয়েছে, এরা বলছে সকল প্রশংসা আল্লাহ। জিন পাখি একত্র করছে। কইরা সুলাইমান পয়গম্বর বলতেছে, সব পাখি আইলো, আমার গোয়েন্দাগিরি পাখিটা কই, হুদহুদ পাখিটা কই? আজকে হ্যাঁ আয়ালুক, এরা জব করুম আর ফিডামু, নাইলে কঠিন শাস্তি দিমু। কইতে দেরি পাখি আইসা উঠছে। আসার পর যে গেলে কই গাছলা, কই এমন জায়গায় গেছি যেটা আপনি জানেন না, আমি একটা গোপন খবর লইছি। কি খবর লইছ? ওই দেশে, ইয়েমেন দেশে একটা নারী আছে, এই নারী সে আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে, এবং তার আশেপাশে যে কমগুলো আছে এরাও আল্লাহর চিনিই না। আর শয়তান এদেরকে এমন ভাবে ধোঁকা দিছে, অন্য কেউ তাদের মাঝে যায় যে দিনের প্রচার করব, এইরকম কোনো লোক নাই। তাইলে ঠিক আছে, একটা চিঠি লিখে দিই, চিঠিটা তুমি নিয়া ওই রানীর বাড়ি পাঠাই দাও। রানী ঘুম থেকে উঠছে, ওইটা দিয়ে চিঠিটা ক্যাডারে ভাড়াইলো, নিশ্চয়ই এটা সুলাইমান পয়গম্বর হবে। এখন বুঝছেননি? সহজ কথাটা বুঝছেননি? এই কথাটাই আমি দলিল দিয়ে বলছি। কিরে, নাইলে কইবেন সকাল আমি কিচ্ছা কই। কি কয়? কিচ্ছা কয়। এরপর রানী ক্বালাত, রানী বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার রাজ পরিষদ বর্গ যারা উপস্থিত আছো, আফাতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। এখন আমার কাছে যে চিঠি আসছে, এ ব্যাপারে কি করণ যা তোমরা আমার বুদ্ধি দাও। আমি তো তোমাদের বুদ্ধি ছাড়া হ্যাঁ অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। তখন তারা বলতেছে, না, আপনি যেটা বলেন সেটাই হবে। এই কথা রানী বলার পরে সুলাইমান পয়গম্বর বলতেছে, ফালাম্মা জাআ সুলাইমানা, সুলাইমান পয়গম্বর বলতেছে যে এই শোনো, আমি এখন খবর পাইছি তারা রানী দল নিয়ে আমার কাছে আসতেছে। তারা মূর্তির পূজা করলো, তাদেরকে মারা যাবে না। তারা অন্য ধর্মের হইলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না বেটি? তারা যেহেতু আসতেছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবে রানী যখন রওনা দিছে, রানী রওনা দিবার আগে একটা চিঠি লিখছে। লিখকে বলতেছে যে আমি আপনাকে অনেক টাকা দিব, আপনি আমাদের দলে চলে আসেন। সুলাইমান পয়গম্বর বলছে, পৃথিবীটা দিয়া দিলেও, 1000 টাকা দিলেও
আল্লাহর পথ থেকে দূরে যাওয়া যাবে। বাস চিঠি নিয়ে ফিরা চলে গেছে। রানী বলছে চিঠির উত্তর যেহেতু নেগেটিভ দিছে তাইলে আমি সরাসরি যাবো। এই ও আসার আগেই বাদশা এই খবরটা পেয়ে গেছে। পাওয়ার পরে রানী আসতেছে। এখন বাদশা বলতেছে কই আমার হুদহুদ পাখি তো বলছে তার একটা সিংহাসন আছে, তোমাদের মধ্যে কে আসো তার সিংহাসনটা রানী আসার আগে আমার কাছে আইনা দিতে পারবা? ফাকালা ইফরিত মিনাল জিন, ফাকালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে একটা জিন ছিল ইফরিত। ইফরিত বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আমি আসি, সে আসার আগেই আমি এই সিংহাসনটা এখানে আইনা দিতে পারবো না। বাবা রে বাবা, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন, এই ব্যাপার আমি জিন অনেক শক্তিশালী। বাস এই কথা বলার পরে ফালাম্মা জাআত, ফালাম্মা জাআত, রানী বিলকিস এসে গেছে। কিলা রানী বিলকিসকে বলা হলো হাকাযা আরশি, আরশুকে, হাকাযা আরশুকে, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, সে বলল কান্নাহু, অবশ্যই হুয়া, এটাই আমার সিংহাসন। ওয়া উতিনা, উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মিনাল মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলছেন আমাদেরকে তুমি আসার পূর্বে সেই জ্ঞান দেওয়া হয়েছিল। এখন বলুন তো এতটুকু ওয়াজ যে করলাম আমি কি বুঝাইতে চাইলাম? সুলাইমান পয়গম্বরের কাছে রানী আসার পরে বলতেছে এটা কি তোমার সিংহাসন? হ্যাঁ এটাই তো সিংহাসন। এটা কিভাবে পসিবল? আল্লাহ দিলে এটা পসিবল। আল্লাহ যদি কাউরে কিছু দেয়, কেউ যদি কিছু হয়ে যা, আপনার হিংসা করে লাভ আছে? হিংসা করে লাভ আছে? এই যে একটা কথা বলছে, এই জ্ঞান আমাকে পূর্বেই দেওয়া হয়েছিল। রানী বিলকিস তখন বলতেছে এমন এলেম তো আমার কাছে নাই। বাপরে বাপ, আমি এত দূরে থাকি, খবর আসলো কিভাবে, কিভাবে চিঠি ঢুকলো আর কিভাবে সিংহাসন নিয়ে আসলো? নিশ্চয়ই সুলাইমান পয়গম্বর যার ইবাদত করে তিনি হলো সঠিক। আমি আর বাদশাহীগিরিতে যাব না, আমার এক কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, কইতেন না? হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে। এই যুবক, রানীর মনের পরিত্যাগ হয়েছে না? এই আখিরাতের চিন্তা যখন চলে আসে, মানুষের ধান্দাবাজি সব বন্ধ হয়ে যায়। কার কখন মৃত্যু আসে বলা যায়? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু বাপের কথা মনে করেন না বাজান? এই মুহূর্তে বাপটা কবরে পড়ে রয়েছে, মাটা কবরে পড়ে রয়েছে, একটু খোঁজ নেন না। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব। ঠেলা দে ঠেলা দে ঠেলা দে ঠেলা দে ঠেলা দে, হারিয়ে যাব একই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এ বন্ধুরি কত ওয়াজ হইতেছে এই হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে। এই দরবারে খেদমত করতে 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 অনেকেই দুনিয়া ছেড়ে চলেও যাইতেছে। না জানি কোন দিন তাহিরির মৃত্যুর ডাক এসে যায়, না জানি আজকে কার জন্য মাহফিলটা শেষ মাহফিল হইয়া যায়। গত মাহফিলে অনেকে বসা ছিল, এবারও কিন্তু অনেক মানুষ কবরে চলে গেছে। এমন মানুষ আছে না নাই? যুবক ভাইরা, মরতে হবে, কবরে যেতে হবে। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু সুলাইমান পয়গম্বরে কি সুন্দর করে তিনি লিখেছেন, ও রানী আপনাকে বাদশাহী আল্লাহ দিয়েছেন, আপনি ইবাদত করবেন আল্লাহর। যদি আল্লাহর ইবাদত না করেন, মনে রাখবেন এই দুনিয়ার কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনাকে আমার রবের দরবারে জবাব দিতে হবে। চন্দ্রের সেজদা চলবে না, মূর্তির সেজদা চলবে না, পাথরের সেজদা চলবে না, সূর্যের সেজদা চলবে না। এই জমিনে সেজদা হবে একজনের, যিনি আমারে বানাইছে, আপনারে বানাইছে। জবানটা খুলে বলেন তিনি কে? রানী ওই চিঠি পাইয়া চিঠির ব্যবহার দেইকা তার হৃদয়টা গলে গেল। কিন্তু রানী ডাক দিয়া বলে, আর দেরি করেন না, আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দেন, আমার ঈমানদার বানায়া দেন, আমাকে আল্লাহর প্রেমে দিওয়ানা বানায়া দেন। এ আমার যুবক সারা জীবন বাদশাহী করলো, সুলাইমান পয়গম্বরের ছোট্ট একটা চিঠির কারণে তার জীবনের পরিবর্তন হয়ে গেল। আমি বিশ্বাস করি আল্লাহর ওলি হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কন্যা জিন্দা না মরা? বন্ধু, এটা যদি বুঝতে চান তার প্রেমে ফানা হতে হবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আমিও মোল্লা, আরেক বড় মোল্লা, আমারও দাঁড়িয়ে আছে, এই বেটারও দাঁড়িয়ে আছে, আমার টুপি আছে, হেরারও টুপি আছে। কার কথা বিশ্বাস করবেন? আগে দিল ঠিক করেন। দিল যখন হবে, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। পাতলা ওয়াজ না বাজান, একটু ভারী ওয়াজ বাজান, একটু মন দিয়ে শুনেন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরতে রে, আছে সেই নদীর ওই গভীরতে রে। আছে মানিকারতন সেথাই মানিকারতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজল, পাবে তোর খুদে মহাজল। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না। দিল যদি ঠিক থাকে আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ কেন জানেননি? দলিলের মধ্যে দলিলে পেয়েছি আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে।
আর জোরে কোন ঠিক কিনা? এই কলবটারে ঠিক রাখা লাগবে। আল্লাহর ওলি হুজুরি শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন। ভক্তি শ্রদ্ধা যার যত ভালো থাকবে তার জীবন ধন্য হয়ে যাবে। আর মা বাপরে করে কান্দাইয়া হুজুরি শাহ দরবারে এসে নাচলে কাম হইতো না। নবীর সঙ্গে নাফরমানি কইরা এই দরবারে এসে থাকলে কাজ হবে না। আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ওলি আল্লাহর দরবারে গরু দিলে লাভ হবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সোহবত লাগবে, মা বাবার খেদমত লাগবে। ও যুবক, ও পরমার যুবকের দল, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। কারণ আজকে হুজুরি শাহর দরবারে রাত্র 3টার পরে হাজার হাজার মানুষ এসেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন মানুষ তো গুরুস্থানে অভাব নাই, ওই গুরুস্থানে দিয়ে কেউ যায় না। হুজুরি শাহর দরবারে হাজার মানুষ কেন? ও যুবক, আমি বান্দা বান্দাই রইয়া গেলাম। আর হুজুরি শাহ গভীর রজনীতে চোখের পানি ফালাইয়া আল্লাহরে বলছিল, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার প্রতিবেশী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না গো। আমি এই গুনাহগুলা লইয়া তোমার দরবারে 2টা হাত বাড়াইয়া চোখের পানি চাইরা দিছে। দিনেও চোখের পানি ফালাইয়া কান্দে, রাতেও চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে মোবাইলের কারণে আমাদের চোখের পানি শুকাইয়া গেছে। কথা বলেন না বাজান, ঠিক না বেটে? গুনার বোঝা মাথায় লয় কান্দেছি কোন আল্লাহ। আর দিলটা নরম করে কোন আল্লাহ। ওরে গুনার বোঝা মা আমরা কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। যদি হাত তুলে এইভাবে, আরে মাফ করে দাও মাবুদ আল্লাহ। এলাগি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা 3বার কোন আল্লাহ। হার গুনার বোঝা মাথায় লইয়া আমরা কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এলাহি মাফ মাবুদ আল্লাহ। এলাহি একটা সবাই কেন আমিন কর না কেন? এটা আমিন কর, আমিন কর, আমিন কর। এই বুকটাতে হাত লাগাই দেন, বুকটাতে হাত লাগাই দেন। এই বাম স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায় কালব আছে, এই জায়গার ভিতরে একটা জরক মাইরা দিব ইনশাআল্লাহ। কারণ ওলি আল্লাহরা জিকির করতে করতে ফানা হয়ে গেছে, ওলি আল্লাহরা দুরুদের মালা পইরা পইরা ঘুমাইয়া গেছে, ওলি আল্লাহরা চোখের হেফাজত করেছে, ওলি আল্লাহরা মায়ের খেদমত করেছে, ওলি আল্লাহরা কাহারও ঠক মাইরা খাই নাই। এই জন্য হুজুরি শাহ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা। আরে বাবা, ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে। কেডা কইছে আপনার মাস্টার পাস লাগে? কেডা কইছে? বাবা শাহজালাল কোন ইউনিভার্সিটি পড়ছিল? কে রে বাবা? কথা কথা এই বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি
কোন ইউনিভার্সিটিতে পড়েছে? সাহাব বলেন ইয়েমানি, তিনি কোন ইউনিভার্সিটি পড়েছে? উজুরি রহমাতুল্লাহ আলাইহি কোন ভার্সিটিতে পড়েছে? কল্লা শহীদ কোন ভার্সিটিতে পড়েছে? গনি শাহ কোন ভার্সিটিতে পড়েছে? আমানত শাহ কোন ভার্সিটিতে পড়েছে? মিসকিন শাহ কোন ভার্সিটিতে পড়েছে? শাহ আমানত কোন ভার্সিটিতে পড়েছে? ফতেহ গাজী কোন ভার্সিটিতে পড়েছে? বাইরি বুস্তানি কোন ভার্সিটিতে পড়েছে? শাহরি বুগদারি কোন ভার্সিটিতে পড়েছে? ফয়জউদ্দিন শাহ কোন ভার্সিটিতে পড়েছে? কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠে? শুভেচ্ছা আমার মারা আছে না, আমার মারা যারা আজকে আসছে বেহেশতে যাওয়া তাদের জন্য একবারে সহজ, মহিলারা বেহেশতে যাওয়া একদম সহজ। আর এদের পেট থেকে যেই মহিলাগুলা বেহেশতি হবে, এদের পেট থেকে যেই সন্তান হবে দুনিয়ায়, এই সন্তানগুলো আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে। যদি আমার মা যদি আল্লাহর রাজি করতে পারে, খুশি করতে পারে, এই পেট থেকে যেই সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হবে। কোনো সমস্যা? আস্তে চুপ। মহিলারা মা বোনদের ওয়াজ কিছু করার লাগে। আমার মা যদি ভালো হয়, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও। জাগা হইতেছে না, রাতে 3টার পরে জাগাও না, এই খবর লইছে তো মহিলা ভেন্ডাল জাগাও না। মা আপনারা নিজ দায়িত্বে বসুন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমার মা বোনদেরকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করে। আর গলাটা আল্লাহর রাস্তায় কমাও, গলাটাকে ঠিক করো, গলাটা। ভাইরা আমার, তা আমি যে কথা বলতেছি আপনার কি আমার কথা বেলা মনে হইতেছে? আমি বলছি একটু ওজন ওজন ওজন, কিচ্ছা না কিন্তু এটা ওজন। এখানে আপনাকে ধারণ করতে হবে, এখানে ধারণ করতে হবে। নবীরাও দিন প্রচার করতে গিয়ে হিকমত করেছেন, এটাও আমরাও করি। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে সেই মালিককে রাজি করতে গেলে আমাদের নামাজের দরকার আছে না নাই? যুবকরা জবান খুলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করলে কাম হইব? আর কাম হইব? আমি ওই কথারে কইতাম চাইছিলাম যে মা বাপের দোয়া থাকলে কামেল পাস লাগে না। বহুত দেখছি ইতিহাস, মা বাপের দোয়া লয়া হে এমন কিছু হইছে আরেকবার কোটি টিহা দিয়ে এত কইতে পারছে না। মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট কবুল হয়ে জায়গা। ওই মা বাপরে আমরা কষ্ট দিব। এই যে শীতের দিন নিজে মা একটা 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 ওই যে কিতা কইডারে কাপড়টারে নিজের আসলটারে ফেস দিয়া ফিরে রইছে, আর তুমি বউলে কম্বলে ফিরে রইছ, আর মা বাপটা ফিরে রইছে কিন্তু ঘরটার ভিতরে হুকুর কাশতেছে, তোর খবর নাই। বলা মনে করছো যে কোটি টিয়া রুজি করে লইবা, কুত্তার মতন মরণ লাগবো। পতলা টিয়া রুজি করে ফাঙ্গাস মাছ খাইতে পারবা, আর বল মাছ খাইতে পারবা, মনের শান্তি পাইতা না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আজকে থেকে ওয়াদা, ওয়াদা, মা বাপরে কষ্ট দিব, মা বাপরে কষ্ট দিব, মা বাপরে কষ্ট দিব। আল্লাহ যেন কবুল করে বলে আমিন খন। একটু মন খুললা আপনাদেরকে নিয়ে একটু আবার একটু জিকির করবো, রাজে আসেননি সবাই। তাইলে লাস্টে আরেকটা কথা কইয়া যায়, নেশা করবেন এই অঞ্চলটা কিন্তু বেশি সুবিধাজনক লাগে না আমার কাছে। কিছু ফুলামান কিন্তু লাইমে গেছে কামার, এই গুড়ার ডিমের টেহা কাম হইতো না। হারামের মধ্যে কোনো আরাম নাই। একদিন দেখবা টটটার দইরা লয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? একদিন দেখবা হুদ হুদি ফটো ফিরে মরে রইছে। কথা কোন ঠিক কিনা? নেশা করবেন, নেশা বিক্রি করবেন, খবরদার। আমরা এই হারামের মধ্যে নাই। হারামের মধ্যে কি নাই? মন থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করবেন, আমিন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে
আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মদিনা যেতে চান কি চান না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এতক্ষণে মাইকটা ঠিক হয়েছে বেটা, এতক্ষণে মন মতো হয়েছে বেটা, তুমি কই আসলে তৎক্ষণ না গাউছে ভাই না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালো একদিন কবরে যাব কেউ তো যাবে। এই বিলাল ভাই কই? এই বিলাল ভাই, এই বিলাল ভাই কেন নবী নবী করে? কই হিডি কই? না গেছে গা। আমার বাবা কেন নবী নবী করে? ভাই বসেন, বিলাল ভাই বসেন। এই গাড়ি মাসুক কেন নবী নবী করে? একটাই কথা, আরে একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন না যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে না আমার না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, আশেক ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা। যুবকরা কোথায়? যুবকরা কোথায়? আসো সবাই। ভালোবাসার জায়গা মদিনা, না বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, মানুষে কই যায় রে
ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমাত খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তোরে জনমের লাগিয়া বলো মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া আল্লাহু আকবার বল না কেন কেউ থাকবে না রে বাজান কেউ থাকবে না নবীগণ শুধু এটাই কইছে আপনারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করেন না আমরা নবীদেরকে আপনারা মানেন মানলে কবরে শান্তি পাবেন হাসরে শান্তি পাবেন এটাই আমি বুঝাইতে চাইছিলাম আরে তাহিরি আজকে গলাবাজি করতেছে কোটি টাকা দিলেও এই রাত্রে 3টার সময় আপনাদেরকে এইভাবে এখন রাত্র প্রায় 3:30 বাজতেছে কোটি টাকা দিলেও আমি আপনাদেরকে এই টাইমে আনতে পারবো না আপনারা আসবেন না কারণ এখন চলে এসেছেন একটা কথা বইলা দেয়া যায় বাজান খবরদার কখন জানে মালাকুল মউত আইসা যায় আসলে কি আপনি একটু চিন্তা করেন না আপনার মরণটা যদি অপবিত্র অবস্থা হয় একবার চিন্তা করেন না আপনার মরণটা যদি বেনামাজি অবস্থা হয় একবার চিন্তা করেন না আপনার মরণটা যদি বেঈমানির মতো হয় এ আমার মা ওর বাড়াইয়ের মা ও গোপীনাথপুরের মা ঝাটাগ্রামের মা একটা কথা কইয়া যায় গো মা ও আম্মা হাসতে হাসতে জীবনটারে ধ্বংস করে দিও না হ্যাঁ কাম দেশে ডুব দিও না প্রেমের মালা গলায় পরো প্রেমের মালা গলায় পরো প্রেমের মধ্যে শান্তি আছে কথা কোন ঠিক না বেঠিক আরো বড় করে কোন ঠিক না বেঠিক তাহলে আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না নেশা আমরা করব না একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 বাবা রে জিকির যে করতাম বাজান জিকির যে করতাম কইতেছেন এরা যতটা শান গায়ে গেছে আর কি আছে আমি তো আর দেখি না যতলা শান গাইছো তোমরা আমরা আমার তো নাই আর কিছু রাখলে না কি লেগে কিছু রাখলে না কি লেগে এটা মহব্বতে জিকির হবে কার জিকির হবে কার এটা মহব্বতে কোন যদি মনে কাহারে গেয়া আমার মুর্শিদ নীল আমার মনে কাহারে গেয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিগে ইয়া গো আমার হুজুরে শানিল আমার মনে কাহারি গিয়া মাশাআল্লাহ মুর্শিদ ও
আমারই মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে তাহিরে সেই রূপের ঝলকে আমার কি গেল ওইয়া গো আমার মুর্শিদ নিল আয়া মনে কাঁদে গিয়া আমার মুর্শিদ নিল মনে কাঁদে গিয়া মাশাআল্লাহ কে মনে করে নিল মন কে মনে করে নিল মন প্রেমে ডাকি দিগে ইয়া গো আমার জুরিশা নিল আমার মনে কাঁদে গিয়া মাশাআল্লাহ মুর্শিদ তোমারি প্রেমে তো গইয়া আমার জীবন গেল বইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের কি দামাস যদি না যাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদিয়া কে মনে করে নিল মন কে মনে করে নিল মন প্রেমে আমার ফয়েজি নিল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন জানা গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের ঝলক দেখায় রূপের ঝলক মন কইরাছ উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইজা দন বুঝুন উজরিশা আমার নাইজা দন বুঝুন কি দনাজ কি দন দিয়া রায়া কি তাঙ্গা তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকাবি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার অন্তর পুরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ
এত ভালোবাসা দয়াল রে দয়াল কেমনে বইলা গেলি রে হাইরে এত ভালোবাসা দয়াল রে দয়াল কেমনে বইলা গেলি রে মাশাআল্লাহ এই তাহির কোন বরাওয়াত দয়াল মারে কান দাগা আইলি রে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়ালা গাইলি রে হাইরে বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়ালা গাইলি রে এই তাহিরি কোন বড় দয়াল মারি কান দাঙ্গা আইলি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার আমি ওলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে ও মাশাআল্লাহ আল্লাহ আইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ
বাঁশি বাজাই আমার হুজুর বাবা, বাঁশি বাজাই আমার হুজুর বাবা, কি মায়ার সুর ডাকে রে বল নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে বৃষ্টি দিল হইব কি গেল, নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে। মাশাআল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফরমান, পবিত্র কোরআনে বলছেন ফরমান, মুর্শিদ দরিতের তম্মান বি আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে মাশাআল্লাহ। পরদার অন্তরালে আমার মাহবুবের, পরদার অন্তরালে আমার মাহবুবেরা চুপি চুপি জিকির করে রে, নিশিরাইতে আইরে নিশিরাইতে আইরে নিশিরাইতে কার বাঁশি বাজে। আল্লাহ গো মনে মনে মিলনা হইলে সাবন পর্যন্ত তোমার হইতো না রে, আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে মারহাবা। নিশিরাইতে কার বাঁশি বাজে। মাশাআল্লাহ আমার না দেখলে আমার ঘরে রই না নে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তবু আমার আর জীবন। মাশাআল্লাহ আমরা জিয়ারত করিতে যাবো, যাবো বরিশাল দরবারে, আমরা জিয়ারত করিতে যাবো, যাবো বরিশাল দরবারে, আমরা আহলান গোনার বোনারে পারতা যে জায়গা মোহলো কার বাংলাতে, আমরা আহলান গোনার বোনারে পারতা যে জায়গা মোহলো কার বাংলাতে, আমরা জিয়ারত করিতে যাবো, মুর্শিদ সাদর দরবারে, আমরা জিয়ারত করিতে যাব মুর্শিদ বাবার দরবারে, ইয়াতে মহান বনা মন মোহন পাগতা যে সব লঙ্কামারে, জিয়ারত করিতে যাব বাবার দরবারে। সকলে করে আলহামদুলিল্লাহ, আর জোরে করে আলহামদুলিল্লাহ। আপনারা যাইতেন না বাইনা লক্ষ্মী, আল্লাহ রসে যান 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 বাগেন বাগেন, এই বলে বান যা শেষ বাজান সারা রাত বেড়া মাইক সার্ভিস দিছে অনকে সাথে ফিট তো। আরে বাবার বেড়া ওদি বেড়া সারা রাত সার্ভিস দিছে, এমনি দিছে এ গাম টিকানো দোষ এটা হইছে
আলহামদুলিল্লাহ গণ আর যখন আলহামদুলিল্লাহ বাবা আমার রিভাবটা কমাই দে বুঝছ না তো অনেক কিছু রিভাবটা কমা তুই ভলিউমটা ধরতে পারবি রিভাবটা কমা সকলে কোন আলহামদুলিল্লাহ আর যখন আলহামদুলিল্লাহ প্রেমের আগুন তরাই কয় আয় দিগা প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না প্রেম হাসাই প্রেম কাদাই রে হুজুরি সাহ এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গব দয়াল প্রেম তো মরে না ওরে যে যাহার হে মন দিয়াছে সে তাহারে বলে না ওরে যে যাহার মন দিয়াছে বাজান সে তাহারে বলে না ওরে প্রেমিক দিগা প্রেমিক মোরে দয়াল এ প্রেম তো মরে না রে প্রেমিক রিয়া প্রেমিক মোরে দয়াল এ প্রেম তো মরে না মাশাআল্লাহ মেরা গুণ এ জল দ্বিগুণ রে দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে এ প্রেমের আগুন এ জল দ্বিগুণ রে দয়াল এ জল দিলে নিবে না এই তাহিরি প্রেম করি গা কলঙ্ক ঘোষণা আমি কাহার লাগি সাইলাম কোন যতন করে আমি কাহার লাগি যাইলাম কোন যতন করে আহিলা না মুর্শিদ আইলা না আহিলা না মুর্শিদ আমর বাঙ্গা গোবরে আমি কারলা গিয়ে যাইলাম কোন যতন আমি কাহার লাগি যাইলাম কোন যতন করে পিড়িতি সিংহে কাহা কই গেলা সাহরি গিয়ে কোথায় আছে হে বহনজি দেখলাহি না পেগিতে গিয়ে আমি সাহরে পাগল বাসি আমি সারং পাগল বাসি চাই না আমি কার লাগি যাইলাম কোন যতন করে আমি কাহার লাগি যাইলাম কোন যতন করে
আইলানা আহিলানা রে ইউজুরে শাহ আইলানা আহিলানা রে ইউজুরে শাহ আমার বাঙ্গা গো রে আমি কাহার লাগিয়ে যাইলাম কোন জগো এ যতন করে আমি কাহার লাগিয়ে যাইলাম কোন জগো এ যতন করে কাহার লাগি যাইলাম কোন জগো যতন করে আমি কাহার লাগি যাইলাম কোন জগো যতন করে আমি বহর হয়ে সঙ্গে নাই মোর শোভা মুর্শিদ প্রেম পুরতে পুরতে অন্তর আমার কাল হলো কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসিতাম সাগো রে আমি কার লাগিয়ে যাইলাম কোন যতন করে আমি কাহার লাগিয়ে যাইলাম কোন যতন করে ওরে আইলানা আহিলানা গো ইউজুরে শাহ আইলানা আহিলানা গো মুর্শিদ আমার ভাঙ্গা গো রে আমি কাহার লাগিয়ে যাইলাম কোন যতন করে আমি কাহার লাগিয়ে যাইলাম কোন যতন করে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।